পানের বাটায় পান চুন না হইলে বিয়ে বাড়ির অনুষ্ঠানই মনে হয় না। সাথে আছে রোস্ট, চিকেন রোস্ট, গরুর মাংস, খাওয়া দাওয়া আরও অনেক কিছু। সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। হাই, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। তো যাব একটা বিয়ের অনুষ্ঠানে, আমরা 3 বোন রেডি হওয়ার জন্য দেখেন কাপড় চোপড় সব একদম পুরা ভারী করে নিতেছি, কে কোনটা ড্রেস পরে নিবে। 3 বোন জামা পরবো, 3টা জামা বাইর করছি, 3 তারিখে 9টা আরও বেশি বাইর করছি দেখেন। এগুলা আমরা সব জামা থেকে ডিসাইড করে এই 3টা 4টা জামা বাইর করছি। কে কোনটা পরব ডিসাইড করতে করতে মনে করেন যে হলো সারা দিন পার হয়ে গেছে। তো বাবুর এই সাদাটা পরাবো আর এই যে কালো প্যান্ট পরাবো। আর আমরা হলো এই যে দুপুরে খাবার দাবার করে রাতের অনুষ্ঠান, তো সেজন্য দুপুরের জন্য রান্না করতেছি, শর্টকাট রান্না। এই যে দেখেন ভাতও রান্না হয়ে গেছে। আবার বলবেন যে আপু আপনারা অনুষ্ঠানে যাবেন রান্না বান্না করতেছেন কি? আসলে রাতের অনুষ্ঠান, সেজন্য আমরা দুপুরের খাবার দাবার খেয়ে দেন রেডি হয়ে বের হব। কারণ এখন যেহেতু ছোট দিন, এই যে দেখেন কসমেটিক্স পুরা ভর্তি করে থুইছি। দেখেন 2টা আয়রন মেশিন নামাইছে, এই যে দেখেন চুল স্ট্রেট করার মেশিন নামাইছে, আর পুরা ওয়ার্ড্রপ ভর্তি কসমেটিক্স। দেখেন কি অবস্থা, নাজেহাল অবস্থা। তো যাই হোক, সব এলো মেলো করে অবশেষে আমাদের 3 বোনের রেডি হয়েছে। সর্বশেষ বাবুকেও রেডি করাইলাম, এই যে দেখেন। তো এখন হলো বের হওয়ার পালা। বাবু দেখেন আমরা বের হয়ে যাব, পুট করে লাইটটা অফ করে দিছে। তো এখন আমরা বের হয়ে যাব, লাইটটা আবার অন করছি। এই যে দেখেন আমার 2 বোন 2টা ড্রেস পরে এই যে বের হয়ে যাচ্ছে। আমি সবার পিছনে, কারণ আমি তালা লাগাবো তারপরে যাব। কিন্তু বাবুর আবার জুতা পরা হয় নাই, বাবুর জুতা পরা হয় নাই। আমার বোন 2জনটা আবার টেক কেয়ার করে একদম জুতা সুন্দর 2টা পরাই দিতেছে। দেখেন একজনের পরানি হয় নাই, আরেকজন পরাই দিতেছে। ওনাকে যে কয়জনে মিল্লা জুতা পরাইতে হয়, কাপড় পরাইতে হয়, আল্লাহ ছাড়া কেউ জানে না। উনি একজন মানুষ, 3 জন 4 জন ওনাকে সময় দিতে হয়। আমার বাবুকে দেখেন, আমার হিরো মিয়া দেখছেন সানগ্লাসটা পরে হিরো হিরো বাপ নিয়ে দাঁড়াই আছে। কয় দেখো তো আমাকে হিরো লাগতেছে কিনা। সবাইকে বলতেছে, আমি বলছি তোমার খালামণি আর তোমার বাবার হিরো। তো হলো এরকম করে হাসতেছি আমরা লিফটের ভিতরে। তো বের হয়ে গেছি, এই যে দেখেন বাইরে আমরা রিক্সার জন্য অপেক্ষা করতেছি মেইন রোডে যাইয়া। তারপর আবার রিক্সাতে উঠবো, সরি সিএনজিতে উঠবো। আমার ছোটো বোন ভিডিও করতেছে, আমি আগে চলে গেছি আর মেজোটা হইলো এই যে। তো মাঝখানে একটা চকলেট নিয়ে আসছে, বাবু বলতেছে আমাকে একটু খাওয়াই দাও। আমি বলছি আমার মুখ থেকে নাও, ও আবার আমার মুখ থেকে ঠিকই নিছে। দেখছেন তো আপনারা। তো এখন আমরা সিএনজিতে উঠে এই যে বসে এখন চলে যাব। অলরেডি সিএনজির ভিতরে চাপা চাপি একই সিএনজিতে সবাই উঠছি। তবে আমরা অনেক মজা করতে করতে গেছি। তো এই যে একদম পার্টি সেন্টারের সামনে চলে আসছি, বিয়ের অনুষ্ঠান। তো আমরা সবার আগেই চলে গেছি, এই যে দেখেন। তো আমাদের একটু কাজও ছিল রাস্তায়, সেজন্য আমরা একটু তাড়াতাড়ি করে বের হয়েছি। পার্টি সেন্টারের সামনে একদম ভিতরে চলে যাচ্ছি দেখেন। আমি আগে আগে হাঁটতেছি, আমার বোন ভিডিও করতেছে। ভিতরে যাইয়া দেখি যে বিয়ের যে ডেকোরেশন আছে, ওনারা যে ফুল দিয়ে সাজানো বিয়ের এই যে মঞ্চ, ফটোগ্রাফি করবে সেই মঞ্চ এখনও সাজানো বাকি আছে। যাইয়া দেখি ফুল দিয়ে পুরো এলোমেলো হয়ে আছে। তো আমরা একসাথে এক জায়গায় যাইয়া বসছি। বসেই দেখি যে অ্যাকুরিয়াম, এই যে দেখেন অ্যাকুরিয়ামের মাছগুলো দেখে তো আমার কাছে অনেক ভালো লাগতেছিল। এই যে দেখেন কত বড়, এটা পাঙ্গাস মাছ, অনেক বড় পাঙ্গাস মাছ। আর এটা হলো বেসিন, আমি এখানে হাত ধুইতে গেলাম। তো হলো আমাদের মামা চলে আসছে, এই যে দেখেন। তো বাবু আর মামা অনেক দুষ্টামি করতেছে, কিন্তু মামা চলে যাবে। মামা হলো আমাদের সাথে দেখা করতে আসছে একটা কাজে। তো এই যে মোটামুটি অর্ধেকটা সাজানো হয়েছে, আর বাকি অর্ধেকটা ওনারা সাজাইতেছে। আজকে আমি এই প্রথম বিয়ের স্টেজ কীভাবে সাজায় এটা আমি দেখলাম, আগে আর দেখি নাই, এই প্রথম দেখলাম। তো একদম অনুষ্ঠান শুরু হয়ে গেছে। বউ আর হলো জামাই হাজব্যান্ড ওয়াইফ, ওনারা ফটোগ্রাফি করতেছে। এই যে দেখেন প্রচুর ছবি তুলতেছে, সবাই ছবি তুলতেছে, আমরাও কিছু ছবি তুললাম। এই যে দেখেন আমি বসে আছি, সবাই ওখানে হলো বসে আছে আর বউ দেখতেছে। বউ মাশাআল্লাহ অনেক সুন্দর, বউ আর জামাই 2জনই মাশাআল্লাহ অনেক সুন্দর। কিন্তু হলো ভিডিওতে আনতে পারি নাই, আসলে আমি তেমন কাউরে ভিডিওতে আনি না, আপনারা তো জানেনই। তো এই যে আমরা কথা বলতে বলতে খাবারের সময় হয়ে গেছে। এখন আমরা দোতলায় উঠবো, খাবারের জন্য অলরেডি উঠতেছি। আর পানের ডালা তো দেখছিনি, নিচে পানের ডালা তো না থাকলে বিয়েবাড়ির অনুষ্ঠান মনে হয় না। তো যাই হোক, এই যে খাবারের টেবিলে চলে আসলাম। তো এখানে অনেক মেহমান আত্মীয় স্বজন আছে, সাথে আমরাও আছি।
তো এখানে আমরা কোন টেবিলে বসবো আমরা সেটা ডিসাইড করতেছিলাম। তো অনেকেই বসে গেছে, তো আমরা একটা টেবিল চুজ করে বসি। এই যে দেখেন খাবারের আইটেম এখন একটার পর একটা দিতেছে। এখানে হলো এই যে আলু বাখারের একটা চাটনি ছিল, এটা এত সুস্বাদু ছিল, অনেক ভালো লাগছে। আমি একটু মুখে দিয়ে দেখছি, তারপর আমি আমার মনের মতো করে নিছি যেন আমি একটু বেশি বেশি খাইতে পারি। আমি আগে থেকেই খাইতেছিলাম খাবার প্লেটে দেওয়ার আগে। তারপর আরও সালাদ, শসা, কাঁচামরিচ, টমেটো একদম একটা একটা করে আসতেছেই। সালাদ যদি না থাকে আমি একদম খাইতে পারি না। আমার খাইয়ে মনে হয় না যে তৃপ্তি ভরছে, মন ভরছে, এরকম আমার সালাদ লাগেই। আমার খাবারের চাইতে বেশি মানে রাইসের চাইতেও বেশি আমার সালাদ নিতে হয়, নাইলে আমি খাইতে পারি না। তারপরে যে কাবাব নিলাম, কাবাবটাও অনেক সুস্বাদু ছিল। কতগুলা লেবু নিছি দেখেন, কতগুলা শসা নিছি, টমেটো নিছি। তো আস্তে আস্তে সবাই খাইতেছি। এই যে দেখেন খাবারটা অনেক সুস্বাদু ছিল। আর এই যে চলে আসছে রাইস, পোলাও চলে আসছে, এখন পোলাও নিতেছি, রোস্ট চলে আসবে। একে একে সব খাবারগুলো আসতেছে, আইটেমগুলো আসতেছে। প্রত্যেকটা খাবারই খুবই সুস্বাদু ছিল। এই যে দেখেন রোস্ট, তারপর ভেজিটেবল ছিল, তারপর গরুর মাংস ছিল। খাবারগুলো হলো অনেক অনেক সুস্বাদু ছিল। এই যে দেখেন সবাই আমরা একই টেবিলে বসছি। তারপর সর্বশেষ হলো বোরহানি চলে আসছে। বোরহানিটা এত সুস্বাদু ছিল কি বলবো। আমি যদি এক কথায় উত্তর দেই, প্রত্যেকটা খাবারই আলহামদুলিল্লাহ অনেক সুস্বাদু ছিল। আমরা সবাই পেট ভরে মন ভরে খাবারগুলা খাইছি। প্রত্যেকটা খাবারই খুবই সুস্বাদু ছিল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর নেয়ামত। সর্বশেষে এই যে জর্দা চলে আসছে, মিষ্টান্ন জর্দা। তো আমি জর্দা খাই না, আমি মানে হলো খাবার খাওয়ার পরে মিষ্টি খেতে পারি না, সেজন্য আমি খাই না। তো আমি হলো এই যে বোরহানি খাইছি। তো আমাদের খাওয়া দাওয়া শেষ। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন, আর আমাদের জন্য সবাই দোয়া করবেন। আর এই যে সর্বশেষ পানের ডালায় পান না হইলে তো হয়ই না, সবাই পান খাইতেছে।